ডেলিভারির পর মা বাবারা থাকলে ভীষণ সুবিধে হয়। ওটস চিলা বানিয়ে নেব, দুজনে খেয়ে নেব। সাবান দিয়ে স্নান করছে। চলো তাড়াতাড়ি চলো। কাজিরাঙ্গা এক্সপ্রেসে আগে কখনো কেউ যায়নি। मस्त उसको नींद आ रहा है, बहुत नींद आ रहा है। হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো মা বাবাদের আজকে ফেরার দিন। তো সকালবেলায় মা হৃদকে প্রাণ ভরে আদর করে নিচ্ছে। সৌম্য নিচে নেমে গেছে, মা বাবারা নিচে নামছে আস্তে আস্তে। চলে যাচ্ছে। এখন 7:20 মতন বাজে। মা বাবারা বেরোলো, সময় দিতে গেল কলকাতা স্টেশনে। তো এবার কলকাতা স্টেশন থেকে যাচ্ছে। ওদের ট্রেন আছে 9টার সময়। তো অনেকটাই আগে বেরোতে হবে, রাস্তায় কি হয় বলা যায় না। তো অনেকটা আগেই বেরিয়েছে, আশা করি পৌঁছে যাবে তাড়াতাড়ি। আর ওরা যাচ্ছে কাজিরাঙ্গা এক্সপ্রেস। এখন রাত্রে ট্রেনে টিকিট পাওয়াই মুশকিল, তো সেই জন্য সকালে ট্রেনে যাচ্ছি। তো আজকে ওখানে শিলিগুড়িতে টাইম আছে 7টার সময়, 7টায় পৌঁছানোর কথা আছে। দেখা যাক কেমন যায় ট্রেনটা। সেই ডেলিভারির আগে এসেছিল, তারপরে অনেক দিন থাকলো। হৃদকে ভালো করে একটু ঠিকঠাক করে তারপরে গেল। মায়ের আরও থাকার ইচ্ছে ছিল, মা থাকতে পারতো, কিন্তু বাবার কাজ আছে। তো বাবা ওখানে গেলে একা একা সব কিছু সামলানো একটু মুশকিল হয়ে যায়, এখন বয়স হয়ে গেছে। তো সেই জন্যে মাকে আর আটকালাম না, মাকেও পাঠিয়ে দিলাম। মা তো ভীষণ চিন্তা করছিল যে একা একা কী করে পারবো বাচ্চা নিয়ে। মায়েরা এরকমই হয়, এত চিন্তা করতে থাকে। আর এই যে কয়দিন ছিল মা বাবারা, এত হেল্প হয়েছে আমার। অপারেশনের পর বাড়িতে এসে তারপরে মানে সবটা মা সামলেছে। আমি তো তখন পেশেন্টই বলতে পারো, আমি কিচ্ছু করতে পারছিলাম না, একদম বসে বসে মানে পুরো রেস্ট নিয়েছি। হ্যাঁ, প্রচুর রেস্ট হয়েছে, মায়ের জন্যই হয়েছে। মা পুরোটা সামলেছে, সব বাচ্চা সামলানো, আমাকে সামলানো, সবটা করেছে। মানে যা যা কাজ থাকে সব করেছে। ডেলিভারির পর মা বাবারা থাকলে ভীষণ সুবিধে হয়, মেন্টালি সাপোর্ট পাওয়া যায়, সব দিক থেকেই সাপোর্ট পাওয়া যায়। তো সেই জন্য মা বাবারা পাশে থাকলে না মানে অনেক কাজই ইজি হয়ে যায়। তো আজকেও যাওয়ার আগ অবধিও মা মানে সমস্ত কাজ সেরে গেছে, মানে যাতে আমার না অসুবিধে হয়, সমস্ত কিছু করে গেছে। মা এরকমই, মানে কিছু যাতে না অসুবিধা হয় সব ঠিকঠাক করে গেছে। মা বাবাদেরও মনটা খুব খারাপ হচ্ছিল, বুঝতে পারছিলাম। আসলে বাচ্চা এমনই, মানে এত মায়া হয়ে যায়, কয়েকদিনে এত মায়া হয়ে গেছে। ও উঠতে উঠতে কাজগুলো সারি, যে একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে। সৌম্য এই ফিরলো, তো ওদের ট্রেন টাইম মতো ছেড়ে দিয়েছি। তো এসে বলছিল এত গরম, মানে সত্যি মানে পুরো রোদ্দুর টানটানে, ভীষণ গরম। আর হচ্ছে এখন তাড়াতাড়ি আমাকে ব্রেকফাস্টের আয়োজন করতে হবে। সব করাই আছে। ওটস চিলা বানিয়ে নেব, দুজনে খেয়ে নেব। নিয়ে তারপরে আরেকজন দেখি কখন ওঠে। একবার উঠে দুধ খাওয়ানো হয়েছে, ঘুমিয়েছে। তো আমরা ফটাফট ব্রেকফাস্টটা করে নেব। মা কাল কী করেছিল, ওটসটাকে মিক্সি করে তার মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা সব কুচি কুচি করে কেটে নুন দিয়ে একটু আটাও মিশিয়েছিল যাতে আটকে না যায়। তার মধ্যে জল দিয়ে গুলে এইরকম করে ভেজেছিল। তো ওটসের চিলা প্রথমেই খেয়েছি, হ্যাঁ, এর আগে কখনো খাইনি, ভালোই বেশ হয়েছিল। তো ওটাই রাখা ছিল। তো আজকে সকালবেলা আর আমার ঝামেলা নেই, এই একটু করে নিলাম। তো সস দিয়ে দুজনে খেয়ে নেব। ওলে বাবা লে, এতক্ষণে ঘুম ভাঙছে। কি হলো? এই তো কি হলো? একদম কাঁদানো হবে না, দিয়াই বারবার বলে গেছে একদম কাঁদানো হবে না। হ্যাঁ রিত, বাবা ঘুম পেয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়ো বাবা, তাকে না বড় চোখ করে, আমাদের ভয় লাগে বাবা। সমু রেখে দিল ঘুমোচ্ছ। আজকে মাম্মাম তেল মালিশ করে দিয়েছে, এখন স্নান করতে হবে। কি হচ্ছে, জিভ বের হচ্ছে কেন? সব হয়ে গেছে। বলে বাবালে, আজকে দিয়াই করাবে না, দিয়াই নেই বাবা।
দিয়াই ট্রেনে করে যাচ্ছে। আরে ওরে বাবা, রিত হ্যাঁ একটু গলাটা ওঠাও, একটু ঘাটটা ওঠাও, ঘাটটা অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে। ওই যে ওঠাচ্ছে ওঠাচ্ছে। রিত ওঠা 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 ওঠা। চলো বাবা স্নান করে দেবে। দিয়াই দাদাই কই? দিয়াই ফোন করে বলছে স্নান করেনি, স্নান হয়েছে। আজকে খুব গরম, বাবা বলছে খুব গরম, স্নান করতে হবে। হুম, ওরে বাবা রে, স্নান করবে রিত এখন। রিত স্নানে স্নানে করবে, গঙ্গা গঙ্গা করবে। হুম, সাবান দিয়ে স্নান করবে। এর মধ্যে ডুবে থাকে, খুব আরাম, খুব আরাম। সাবান দিয়ে স্নান করছে। এই যে এটা দিয়ে স্নান করাচ্ছে, এটা পিজিয়ানের হেড অ্যান্ড বডি ওয়াশ সব হবে। গুডু 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 গুডু। কার স্নান করে না, তাতে স্নান করে না, এরকম করে কিছু বলে না। মাথায় জল দিলে কান্নাকাটি করে একটু। আচ্ছা ওঠো ওঠো। আচ্ছা দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করবে। মুখের মধ্যে দিয়ে দিল, ওটা বলে মুখের মধ্যে দিয়ে দিল। এটা টিয়ার ফ্রি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওরে ওরে ওরে, কিছু বলছে না, কিছু বলছে না। চেটে চেটে খেয়ে নিস না, ওই 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 চেটে চেটে খেয়ে নিস না, তো চেটে চেটে খেয়ে নিস না। হয়ে গেছে, হয়ে গেছে স্নান, বাবা স্নান করিয়ে দিয়েছে। দেখো এখন খাওয়া দাওয়ার তো ওদের ঝামেলা নেই, শুধু দুধ খাওয়া, তো সেই জন্য ওদিকটা ঠিকই আছে। শুধু মেন কাজ হলো তেল মালিশ করানো, স্নান করানো, এগুলো। তো তেল মালিশটা আমি আজকে থেকে করাচ্ছি ওকে, আর স্নানটা সৌম্য করাচ্ছে। আসলে স্নানটা সৌম্য বরাবরই করাতো, মা থাকতেও ওই করাতো। একদম শুরুতে মা করিয়ে দিত, তারপর থেকে সৌম্যই নিয়ে নিয়েছিল। এই সেটাফিল, এই যে এটা বডি লোশন, এটাতে এখানে ভালো করে পুরো বডি একদম মাসাজ করে দেওয়া হয়। যে আমি স্নান করে ক্রিম মেখে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুম করবে না, এখন খেলু করবে। উফ, জয় হনুমান, জয় শ্রীরাম। রিত, ও রিত, তোমাকে দেখার জন্য সবাই ওয়েট করে থাকে। রিত, ও রিত, ওরে বাবারে, কি করছো, কি করছো? এখন তাকায়, ভালোই তাকায়। ও রিত, তোমার ঠান্ডা লাগছে নাকি? বাইরে এত গরম। হাসি দিচ্ছে, হাসি দিচ্ছে। তোর বাবা বলে ওদিকে কার দিকে যে তাকিয়ে থাকিস। হ্যাঁ, মা কালকে চিংড়ি মাছটা করে রেখে দিয়ে গেছিল, তো ওটা নিয়ে নিয়েছি। আর মাংস কালকে আমি রাত্রে করেছিলাম, তো এই দিয়ে খাবো। আর ডাল আগেই খেয়ে নিয়েছি। সৌম্যর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। খেয়ে দিয়ে আসলাম, এই যে আরেকজনের কাণ্ড, স্ট্রলারের ভেতরে শুইয়ে রেখেছে, ঘুমাচ্ছে। ঘুমিয়ে পড়েছে, বিছানায় শোয় না, ও এখানে ঘুমাচ্ছে। দেখ কাণ্ড, আগে নড়াচ্ছিস। ঘুম থেকে উঠে এসে এখানে বাবা এটা সেট করে দিল,
এই যে খেলছে খেলছে ভালোই খেলছে। ওদিকে মিউজিক অত সেরকম ভালো লাগছে না, এইদিকে এইগুলো নিয়ে এখন ভালো খেলছে। সন্ধ্যাবেলা আজকে একদম ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, সেই জন্য রেডি হয়ে নিলাম, যা ছিল তাই পরে তাড়াতাড়ি করে রেডি হলাম। সৌম্যর দিকে কল চলছে, এই যে ইনাকে রেডি করে দিয়েছে সৌম্য, দেখাচ্ছি। এই দেখো ঘুমোচ্ছে, চোখ খুলে ঘুমোয়, রেডি হয়ে গেছে। নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো বাবা, রিত রিত চলো। ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে। রিত, ও রিত চলো ঘুরু ঘুরু করে আসি, চলো 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 তাড়াতাড়ি ঘুরু ঘুরু করে আসি, চলো অনেক কিছু জিনিস নিতে হবে, চলো 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 তাড়াতাড়ি চলো। তোমার তো ঘুম থেকে উঠলেই গুড মর্নিং হয়, চলো 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 চলো। ধরতেও পারবো না আজকে, না এক হাতে ধরতে পারবো না তো ওকে নিয়ে। ও দাঁড়া দাঁড়া, আজকে স্ট্রলারটা চড়বে। চলো 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 চলো, উঠে গেছে। ঘুরে ঘুরে যাবো, চলো 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 চলো। ঘুরে ঘুরে করলে খুব আনন্দ, খুব আনন্দ। সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না। চলো চলো চলো। স্ট্রলারটা এক বন্ধু দিয়েছে, আজকে চড়বে আজকে, তাই না? আমরা চড়বো, দেখি তো থাকো কিনা, দেখতে হবে দেখতে হবে দেখতে হবে। ওরে বাবা, ওই কমপ্লেক্সটাতে যাব, ওখানে স্ট্রলারটা বের করে দেখি চড়াবো। ওখানে জ্যোতি ওরাও আসবে। হ্যাঁ সেটাই তো, অনেকটা জায়গা লাগে গাড়িতে। ওখানে জ্যোতিদেরও বললাম, আমার বান্ধবী তো নামে ডেইলি মেকে নি, আজকে দেখি যাই। ঘুমিয়ে পড়েছে। বাবা ফোন করেছিল, তো মা বাবারা পৌঁছে গেছে শিলিগুড়ি, তাড়াতাড়ি পৌঁছে গেছে, টাইমের আগে পৌঁছে গেছে। কাজিরাঙ্গা এক্সপ্রেসে আগে কখনো কেউ যায়নি, আমাদের তো কেউ যায়নি, আমি জানতামও না ট্রেনটা, কিন্তু খুব ভালো ট্রেনটা। সকালবেলা 9টায় ছাড়ে, আর 6:45টার সময় টাইম, তো 6:35-এ ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো ছিল, বললো এমনি ভালো। আমি আর সৌম্য রীতের জন্য স্ট্রলার নেবই করছিলাম। তো স্ট্রলারে কি হয়, বাচ্চাকে রেখে ঘোরালে ওরাও বেশ আরামসে ঘুমোতে ঘুমোতে ঘুরতে পারে, আর আমাদেরও হাত ফ্রি থাকে, তো খুব ভালো, খুব সুবিধে হয় স্ট্রলার, যদি বাচ্চারা ওঠে। হ্যাঁ, তো এই নিয়ে অনুপ জ্যোতিদের সঙ্গে একদিন কথা হচ্ছিল, তো জ্যোতি বলছে কেন আবার স্ট্রলার কিনবে, আমার তানির একদম নতুন স্ট্রলার পড়ে আছে, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে তোমরা নিয়ে নাও ওই স্ট্রলার। তো দেখো, সত্যি বলতে আমার কোনো আপত্তি নেই, কেউ যদি ভালোবেসে কিছু দেয় তাহলে আমি সেই জিনিসটা অবশ্যই ওকে ইউজ করাবো, কারণ ও বলছিল অনেকেই ইউজ করা জিনিস ইউজ করতে চায় না, তো আমার এরকম কিচ্ছু ব্যাপার নেই। তানেরই স্ট্রলারটা নিয়েছি, আর ও বেশ ভালো চড়ছে। রিত রিত, ও বাবা ঘুমোচ্ছেন, খুব আরাম। अरे उठो उठो उठो, हाँ उठा दो उठा दो उठा दो। भाई क्यों सो रहा है? हाँ मस्त उसको नींद आ रहा है, हाँ बहुत नींद आ रहा है। हवा चल रही है ना। আজকে খুব মন খারাপ করছে, সন্ধ্যাবেলাটা আরো কেমন যেন লাগছে। সন্ধ্যাবেলায় মায়ের সাথে একসাথে বসে চা খেতাম, গল্প করতাম, আজকে খুব মিস করছি। এই যে আরেকজনের খবর, এই যে আরেকজনকে দেখাচ্ছি, এই দেখো রিত একদম বড় বড় চোখ করে আছে। কি কিছু বলবে? হ্যাঁ এমন করছে যেন কিছু বলবে। ওকে এই মাত্র কোলের মধ্যে ঘুমিয়েছিল, হ্যাঁ ওকে নামালাম, যেমনি নামালাম অমনি যে বড় বড় চোখ করে এখন খেলছে, এখন খেলা শুরু। কি তাকিয়ে তাকিয়ে কি দেখছো এখন? তাকিয়ে তাকিয়ে দেখে এখন। আমার নখগুলো না ভীষণ বড় হয়ে গেছে, কাটতে হবে, কাটার সময়ও পাচ্ছি না। কি বলো? সন্ধেবেলা আমরা ঘুরু ঘুরু করে আসলাম, তাই না? একটু ঘুরু ঘুরু না করলে ভালো লাগে না, সারাদিন বাড়িতে না ভালো লাগে না ওর, একটু ঘুরু ঘুরু করে আসলে ভালো লাগে। কি হাসি, এখন হাসে।
প্রথম দিকে তো এমনি ঘুমের মধ্যে হাসতো, আর এখন এমনি জেগে হাসে, মানে অনেক দিন ধরে 1.5 মাস থেকে এরকম করছে। কি 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 এত এক্সাইটেড কেন, এত এক্সাইটেড কেন? ওরে বাবারে, ওরে বাবারে, হাত পা ছুরিয়ে যাচ্ছে। ফাইনালি বৃষ্টি হচ্ছে। বাপরে যা গরম ছিল, এখন বেশ ভালো লাগছে, পুরো ঘর ঠান্ডা হয়ে গেছে। হৃদকে তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দিতে থেকো আর প্রচুর প্রচুর আশীর্বাদ করো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আরেকটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।